ডাকসু এবং চাকসু আজকের রিপোর্ট দিয়েছে 25 জনের ভেতরে 21 জন শিবিরের চাকসুতে বিজয় অলরেডি হয়ে গেছে। বেবি পদেও হয়তো কিন্তু শুধু জল্পনা কল্পনা। এর কারণে একজন স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু, উনি কোন দলের না, স্বতন্ত্র থেকে ওনার নাম ঘোষণা দিয়েছে। এর নামটা আসার দরকার ছিল শিবির ফেলে থেকে, নাই তো আপনি মাত্র 11,000 ভোট। এতটুকু ভোট গণনা করতে যদি 3 দিন সময় নেন, এই বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ, এতগুলো ভোট গণনা করতে সামনে কত বছর লাগতে পারে? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যারা দায়িত্বে আছেন, আপনাদের যে কাজকর্ম, আপনাদের যে অ্যাক্টিভিটি, যেটা কিন্তু জাতি মুখে ফেলেছে যে আপনাদের আমার এই দেশে জাতীয় নির্বাচন সম্ভব না। একটা প্রতিষ্ঠানের নির্বাচনের ফল মাত্র 11,000 ভোটার, এটা যদি 3 দিন সময় লাগে, আপনি 18 কোটি মানুষ এই দেশে আমরা বাস করি, যদি ভোট হয় আপনার তো গণনা করতে 10 বছর লাগবে। তারপর হচ্ছে বিজয় 9 তারিখে আরম্ভ হয়েছে ডাকসু থেকে, আজকে 13 তারিখ। আমার তো মনে হচ্ছে এই 4.5 দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষ 51 দিনে অলরেডি যোগ দিয়েছে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন। সূরা হাশরের শেষের দিকে আয়াতটা, সূরা মুজাদালার শেষের দিকে আয়াতটা আছে। আমার তো মনে হচ্ছে কেবল মাত্র আল্লাহ আয়াতটা নাযিল করলো। লা তাজিদু, হ্যাঁ নবী আপনি দেখতে পাবেন না কওমান, এমন ব্যক্তিকে, এমন জাতিকে যারা আল্লাহ রাসূলের প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস করে, ইয়াওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু, যারা অবাধ্য হয়ে যায় আল্লাহ এবং রাসূলের এমন মানুষ যদি তার বাবা হয়, দাদা হয়, ভাই হয়, স্ত্রী হয়, রব্বুল আলামিন বলেন জীবনেও তারা আল্লাহ রাসূল কিয়ামতে বিশ্বাসী মানুষকে আপনি এদের প্রতি ভালোবাসায় আসক্ত পাবেন না। কারণ কি, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরের ভেতরে আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন, রূহের দ্বারা, তার মানে এখানে ফেরেশতা জিবরাইলের একটা শক্তির কথা জানানো হয়েছে। এর দ্বারা মানুষগুলোকে শক্তিশালী করা হয়েছে। বদরের ময়দানে যেমন করা হয়েছিল, সন্তান অস্ত্র ধরেছে বাবার বিরুদ্ধে, স্বামী অস্ত্র ধরেছে স্ত্রীর বিরুদ্ধে, অথচ তারা এক বাড়িতে থাকে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে গেলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সন্তান ডাক দিয়ে বললেন, বাবা যুদ্ধের ময়দানে কিন্তু 3 বার আপনাকে আমি দেখতে পেয়েছিলাম, আপনি আমার বাবা, এই জন্য আমি কিছু বলি নাই। অন্য কেউ হলে তাকে আমি শুধু হত্যা করতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, থালাটা সামনের দিকে সরিয়ে দিয়ে বললেন, সন্তান আপনাকে ভালোবাসি ঠিক, তুমি তো 3 বার আমাকে দেখার পরও কিছু বলো নাই, আমি যদি একবার তোমাকে দেখতে পেতাম আল্লাহর কসম দ্বিখণ্ড করে ফেলতাম। আপনি একটু মন থেকে বলেন তো, সেরকম ময়দান সামনে একটা আসতেছে না? এদেশে এখন হয় ইসলাম না অন-ইসলাম, এর মাঝে আর কিছু নেই। আপনি দখলদার অবস্থায় থাকতে পারবেন না, হয় ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। সামনে কিন্তু এই অবস্থায় দাঁড়াবে, এই দেশে হয় ইসলাম থাকবে না শয়তান থাকবে। কিন্তু আমি আশ্চর্য, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম পর্যন্ত এখনো বলছেন
যদি ইসলাম এবার না আসে, মোল্লার পেছনে এত সময় দিলাম, যদি ইসলাম না আসে তাহলে আবার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আপনার কেন এমন মনে হয় যে এবার ইসলাম আসবে না? কোন সন্তান যদি মায়ের খাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই আমার সন্দেহ লাগছে, ওটা কি পাগল না মাথা খারাপ? এলাকার মানুষ বলবে না যে তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না? এলাকার মানুষ ভাবে 92% মুসলমানের মানুষ এই দেশে আমরা বাস করছি, আর এই দেশে এবার ইসলাম কায়েম হবে না আপনার বিশ্বাস হয় কি করে? আমার তো এবার 100 ভাগ মন ডেকে বলছে অবস্থা যা দাঁড়িয়েছে। আমি শুধু দিনাজপুরে না, বাংলাদেশের 630টা থানা কম বেশি যাচ্ছি, সারা দেশে এখন একটা রব উঠে পড়েছে, এ দেশে এখন ইসলাম সংসদে যাবে। মাজলুমের দোয়া যেহেতু কবুল হয় আমরা বিশ্বাস করি না? ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন বেঁচে থাকবা মুসলিমের বরদোয়া থেকে, কারণ মাসলুম আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। বলেন তো আপনি এই যে 3টা বছর আমি জেলখানায় বিনা কারণে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, মাসলুম ছিলাম না জালেম ছিলাম? শয়তানকে জিজ্ঞাসা করলে বলবে যে আপনি মাজলুম। এই কথা বলে না কেন? আমি নিজে যদি নাও বলি, আপনি যদি একটা কানা কেউ জিজ্ঞাসা করেন যে আমির হামজা 3টা বছর বিনা কারণে শুধু জেলে না আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছিল, যোগাযোগ বিচ্ছিন্ন, এমনকি খাবার দাবার ভালো হতো না, খাবার দিলে শুধু তেল দিত, ডাল রান্না করেছে তেল দেবে, সবজি রান্না করেছে তেল দেবে, এটা সেখানে নিয়ম আছে। তারপর আমাদের আর মামুল হক একটু বেশি দিন, তেল দিলে খাবার খাওয়া যায় পুরুষ মানুষ। চিকিৎসা বিজ্ঞানের একটা তথ্য আছে, এটা দিলে যৌবন নষ্ট হয়ে যায়। 3 বছর একাধারে এইটা খাওয়াইছে। ওরা বলে না যে হুজুর মরে যান, কিন্তু এমন এমন কাজ করেছে হুজুর যেন মরে যান। সেই হিসাবে আমি যেহেতু মাজলুম ছিলাম 3টা বছরে, আমার এতটুকু মনে আছে, অন্তত প্রায় প্রতিদিন তাহাজ্জুদের নামাজে এই দোয়া আমি কোনোদিন ভুলি নাই। আল্লাহ তুমি আর যাই করো চর্ম চোখে একটু দেখার সুযোগ করে দিও। ৫৭,০০০ বর্গ মাইল তোমার খালাম দিয়ে চলছে। আমি বিশ্বাস করি যেহেতু মাজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, কবুল হয়ে যায়। আমি আশা করছি আগামীতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100% দেখা যাচ্ছে। ডাকসু এবং চাকসু আজকের রিপোর্ট দিয়েছে 25 জনের ভেতরে 21 জন শিবিরের চাকসুতে বিজয় অর্জন হয়ে গেছে। বেবি পদেও হয়তো কিন্তু শুধু জল্পনা কল্পনা, এর কারণে একজন স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু, কোন দলের না, স্বতন্ত্র থেকে ওনার নাম ঘোষণা দিয়েছে। এর নামটা আসার দরকার ছিল শিবির ফেলে থেকে, নাই তো আপনি মাত্র 11,000 ভোট। এতটুকু ভোট গণনা করতে যদি 3 দিন সময় নেন, এই বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ, এতগুলো ভোট গণনা করতে সামনে কত বছর লাগতে পারে? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যারা দায়িত্বে আছেন, আপনাদের যে কাজকর্ম, আপনাদের যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু জাতি মুখে ফেলেছে যে আপনাদের আমার এই দেশে জাতীয় নির্বাচন সম্ভব না। একটা প্রতিষ্ঠানের নির্বাচনের ফল মাত্র 11,000 ভোটার, এটা যদি 3 দিন সময় লাগে, আপনি 18 কোটি মানুষ এই দেশে আমরা বাস করি, যদি ভোট হয় আপনার তো গণনা করতে 10 বছর লাগবে। তারপর হচ্ছে বিজয় 9 তারিখে আরম্ভ হয়েছে ডাকসু থেকে, আজকে 13 তারিখ।
আমার তো মনে হচ্ছে এই 4.5 দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষ একামত দিনে অলরেডি যোগ দিয়েছে।